2026 ফুটবল বিশ্বকাপের আজকে ড্র অনুষ্ঠিত হবে, অর্থাৎ প্রতিটা গ্রুপে যে 4টা করে দল থাকবে, কোন দল কোন দলের বিপক্ষে খেলবে, মানে কোন 4টা দল মিলে একটা করে গ্রুপ হবে, সেই ড্রটা আজকে অনুষ্ঠিত হবে। আজকে বাংলাদেশ সময় রাত 11টার সময় শুরু হবে সেই ড্রটা। তা প্রতি বছরই আমরা জানতাম যে ফুটবল বিশ্বকাপ সাধারণত 32টা দল নিয়ে অনুষ্ঠিত হয়। 32টা দল নিয়ে অনুষ্ঠিত হলে 4 32 8টা গ্রুপ হয়, কিন্তু এবারে হচ্ছে 12টা গ্রুপ, অর্থাৎ 4 12 48টা দল নিয়ে এবারে বিশ্বকাপ। তো আমরা সবাই জানি যে 32টা দল নিয়ে খেললে গ্রুপ পর্ব হয়। গ্রুপ পর্ব থেকে 2টা করে দল বাদ যায়, অর্থাৎ 16টা দল বাদ যাবে এবং 16টা দল পরবর্তী রাউন্ডে নকআউট ম্যাচ খেলবে, মানে যে ম্যাচ হারবে সে আউট। এইভাবেই খেলা এগিয়ে যায়। এরপর কোয়ার্টার ফাইনাল, এরপর সেমিফাইনাল, এরপর ফাইনাল। সুন্দর একটা হিসাব। কিন্তু এবার যে 48টা দল খেলবে, এই 48টা দলের হিসাব কেমন হবে, কিভাবে এই 48টা দল থেকে ছাঁটাই করে 32টা দল করবে, এটা কি হিসাবে আসে কখনো? কোনোভাবে হিসাবে মিলানো যায়? আসুন এই হিসাবটা আমরা করি, কীভাবে হিসাবটা মিলিয়েছে ফিফা এবার সাজিয়েছে সেই হিসাবটা করি। সেই হিসাবটা করার আগে আপনাদের একটা জানিয়ে রাখি, এবার বিশ্বকাপের সবচেয়ে সুবিধা পাচ্ছে সম্ভবত আর্জেন্টিনা এবং স্পেন। কীভাবে সুবিধা পাচ্ছে, সর্বোচ্চ সুবিধা পাচ্ছে সে কথাটা বলবো। তার আগে বলিয়ে আমরা 48টা দল থেকে কিভাবে বাছাই পর্বে 16টা দল, অর্থাৎ 32টা দল নিয়ে আসবে। 32টার থেকে 16টা, 16টার থেকে 8টা, 8টার থেকে সেমিফাইনাল, সেমিফাইনাল থেকে ফাইনাল। এটা কীভাবে করবে 48টা থেকে, এটা একটু ক্লিয়ার করি। প্রথমে 48টা দল, অর্থাৎ 12টা গ্রুপ। 12টা গ্রুপ গ্রুপ স্টেজে যেভাবে খেলা হয় ওইভাবেই খেলা হবে, অর্থাৎ 12টা থেকে দল নেমে আসবে 24টাতে, আর 24টা বাদ হয়ে যাবে। 24 দুগুণ 48, 24টা বাদ হয়ে যাবে। এই 24টার থেকে বাদ যে 24টা হবে আর সরাসরি বাদ না, অর্থাৎ যারা থার্ড পজিশনে থাকবে তাদের মধ্যে আবার গোল ব্যবধান হিসাব করে 8টা দলকে বাছাই করা হবে, কারণ তারা কত গোল ব্যবধানে হারছে। থার্ড পজিশনে যারা থাকবে তারা একবারে বাদ না, তাদেরকে গোল ব্যবধান কত হারছে, কীভাবে হারছে এটা হিসাব করে এই 8টা দলকে আবার এখানে ইনক্লুড করা হবে এই 24টা দলের সাথে। 24 আর 8 এই হলো 32। এই 32টা দল মিলে করা হবে নকআউট স্টেজ। এই নকআউট স্টেজে একটা করে দল আর একটা দলের বিপক্ষে খেলবে, যে হেরে যাবে সে বাদ পড়ে যাবে এবং যে জিতবে সে থেকে যাবে। এভাবে 32টার থেকে 16টা, 16টার থেকে কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনাল, এই হলো সিস্টেম। কিন্তু এর আগে যে আমি বললাম যে এবারে আর্জেন্টিনা এবং স্পেন সবচেয়ে বেশি সুবিধা পেতে যাচ্ছে, সেটা কীভাবে? অনেকেই হয়তো প্রথমে শুনে ভুরুক কুচকাছেন যে কীভাবে এটা সম্ভব যে বেশি সুবিধা দেবে। আসলে বেশি সুবিধা এবার ফিফা নিয়ম করেছে এইভাবে, যারা র্যাঙ্কিংয়ে 1 এবং 2-এ থাকবে তারা কখনো ফাইনালের আগে দেখা হবে না, অর্থাৎ কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে এদের দেখা করাবে না। কারণ ফিফা এবার নিয়ম করেছে সর্বোচ্চ ভালো দলগুলোকে সেমিফাইনাল এবং ফাইনাল অবধি নিয়ে যাওয়া। এবং প্রথমেই যদি মনে করেন কোয়ার্টার ফাইনাল বা 32টা দল আছে, আর্জেন্টিনা র্যাঙ্কিং 1-এ আছে, স্পেন 2-এ আছে, এই 2টা দলের মুখোমুখি হলে যে কোনো একটা দল তো আউট হতেই হবে, এক বড় দল আউট হয়ে গেল। এই কাজটা তারা করবে না। এরা ফাইনালের আগে এদের দেখা হবে না। যারা র্যাঙ্কিংয়ে 1 এবং 2-এ থাকবে ফাইনালের আগে আর এদের দেখা হবে না। এবং র্যাঙ্কিংয়ে যারা 3 এবং 4-এ আছে তারা সেমিফাইনালের আগে দেখা হবে না, অর্থাৎ র্যাঙ্কিংয়ে 3-এর সম্ভবত আছে ফ্রান্স আর 4-এর সম্ভবত ইংল্যান্ড আছে, যদি আমি ভুল না করে থাকি। তাহলে এদের সেমিফাইনালের আগে দেখা হবে না। এই 4টা দল বিশেষ সুবিধা পেতে যাচ্ছে। সবচেয়ে বড় সুবিধা সম্ভবত পেতে যাচ্ছে স্পেন এবং আর্জেন্টিনা। এই হলো হিসাব। এইভাবেই এবারের বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ধন্যবাদ সবাইকে শোনার জন্য, সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।